ঢাকা উত্তরা। এই কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আসছিল, রাজু ভাইয়ের কালাভুনা খাই আসি, ভাল লাগে যে চাইতাছি ভাই কালাভুনা সিক্রেট মশলা, সুন্দর সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। জি ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি এসেছি রাজশাহীর সিটি হাটে ভাইরাল রাজু ভাইয়ের বিখ্যাত কালাভুনা খেতে। সেই সাথে আজ আমি আপনাদের দেখাবো রাজুদার পকেট পরোটার মতোই রাজশাহী সিটি হাটের রাজু ভাইয়ের কালাভুনা কিভাবে ভাইরাল এবং এই কালাভুনা কিভাবে রান্না করা হয় সেটাই এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। ভিডিওটি শুরু করার পূর্বে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক তাহলে। আসসালামু আলাইকুম রাজু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। গরু মাংস কি কিনে আনলে? হ্যাঁ ভাই, দেশি আড়ে গরুর মাংস আমাদের সকালবেলা জবাই হয়, সকালবেলা জবাই হয়, কাটতে কাটতে মনে করেন যে 8টা 8:30 বাজে যায় ভাই। এই যে হালি মাংস দেখতে পাবেন, প্যাকেট কমান করতে হলে ভাই 10,000 টাকা পুরস্কার, সমস্যা নাই। গরু জবাই করে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে। চলেন মাংসটা ঢালি। এই যে ভাই দেশি আড়ে গরুর মাংস, ভাই আমি দেশি ষাঁড় গরু ভাই, ফ্রেশ মনে হচ্ছে। জি ভাই, টাটকা। হাড্ডি চর্বি ছাড়া মাংস ভাই, হাড্ডি আছে চর্বি গোশের সাথে হালকা চর্বি না থাকলে তো ভাই আড়ে গরুর মাংস, বুঝতে পারছেন। নটা থেকে আমাদের গরু জবাই হয়, গরু জবাই হওয়ার পরে আপনার সিল মারে গরুতে। যদি গরু 2 নম্বর হয় ভাই, গরুতে জরিমানা আছে, কিন্তু পুলিশ প্রশাসন যায় জরিমানা করে, সিল মারে, তারপরে গরু জবাই করে ভাই। দেশি আড়া না হলে আবার সমস্যা। আড়া গরু জবাই হয় 9টাতে ভাই, গায়ে বকন এগুলো জবাই হয় না ভাই, সব আড়া গরুর মাংস, ষাঁড় গরুর মাংস ওখানে। এই যে ভাই আমাদের নলিটা দেখেন, নলি বেশি থাকে না ভাই, 2টা 3টা সর্বোচ্চ, একটা গরু, তা বেশি নলি হয় না। নলি 2টা 3টা থাকে, অর্ডার থাকে ভাই। আপনি যদি আগে অর্ডার দেন তাহলে আপনি আমাদের নলিগুলো পাবেন। আর নলির ভিতরে মালগুলো দেখেন ভাই, কি একটা অবস্থা দেখছেন, দেশি আড়া গরুর নলি ভাই। ভাই এই যে কলিজা বড় সাইজ, এই যে পিলাই, এটা এগুলো সব আমরা গোটা গরুর 2টা 3টা আমাদের হোটেল থাকে, হোটেলে যে কটা মানে যতটুকু কলিজা হয় বা পিলাই হয় আমরা ভাগ করে দিয়ে দিই ভাই 3টা হোটেলে। এই যে দেখতে তো পাচ্ছেন একদম ফ্রেশ ভাই, কোনো ভেজাল নাই ভাই। যে আমরা মাংস কিনে নিয়ে আসি ভাই, মাংসতে অনেক সময় অনেক ছাট মাঠ থাকে, ওগুলো পরিষ্কার করে তারপরে আমরা রান্না করি ভাই। যে দেখছেন মাংস নিয়ে এসেছি ওখান থেকে, মাংস নিয়ে আসার পরে আবার কাটছি ভাই, একটা ছাট মাঠ যেগুলো বাদ যাচ্ছে সেগুলো বাদ দিচ্ছি, আর এই যে ফ্রেশ মাংস গুলো রাখছি ভাই। মাংস ওখান থেকে ধোয়াই কিন্তু ভাই, আবার ফ্রেশ করে ধোয়ার জন্য আবার মাংস ধুচ্ছি, কিন্তু এখানে নিয়ে এসে আবার 4-5 বার এভাবে ধুই ভাই। এখন দেখলে বুঝতে পারবেন। আল্লাহু আকবার। ওটা মাংস কাটা শেষ, রান্নার জন্য রেডি করবো ভাই। মধ্যে দাও, মধ্যে দাও। পেঁয়াজ ভুনা হলো, এখন মাংস দিচ্ছি ভাই। মাংসের উপরে মশলা দেবো, সব মশলা। আর আমাদের এখানে সব থেকে যেটা বিষয়টা ভাই, আমাদের কিন্তু লাকড়ি চুলায় রান্না ভাই। এটা হলুদের গুঁড়া ভাই, এটা হলুদের গুঁড়া, জি। কাঁচা মরিচ ভাই, এটা সোয়াবিন তেল, আমাদের ফ্রেশ একদম রূপচাঁদা তেল ভাই, সোয়াবিন তেল। এটা এখন লাল ভুনা হবে, লাল ভুনা থেকে আবার কালা ভুনা হবে ভাই, জাল দিতে দিতে। মশলাতে লাল ভুনা হয়, আর কালা ভুনা হয় চুলাতে জালে ভাই। দাঁড়ো, আল্লাহর রহমতে ভাই মানুষকে ভালো খাওয়ানোর চেষ্টা করি ভাই। ভালো খাওয়ালে তো 5টা কাস্টমার পাবো, ব্যবসাতে একদিনের না যে ভাই একদিন করে আর করবো না। মাংসের সাইজ গুলো দেখেন ভাই, মাংসের সাইজ আমাদের দোকানের সাইজ গুলো অন্যান্য দোকান থেকে আলাদা ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাকড়ির চুলায় রান্না বান্না চলছে। এটা এখন লাল ভুনা হবে, লাল ভুনা থেকে আলাদা করে এ পাশ থেকে ও পাশ থেকে তুলে আবার কালা ভুনার জন্য রেডি করা হবে। এটা কালা ভুনার মশলা, এটা
মশলাতে কি একটা সেন্ট পাচ্ছেন ভাই, বুঝতে পারছেন? এটা আমার আব্বা দেখাই দিয়ে গেছে, ওইভাবেই আমরা বাড়িতে ভাজি। বাড়িতে ভাজার ভিতরে কম বেশি আছে ভাই, না ভাজতে জানলে হবে না আবার, ভাজার ভিতরেই সব ভাই। কালাভুনার সিক্রেট মশলা, পাতলে এসো। এটাই কালো ভুনার সিক্রেট। জি ভাই, জি। মশলার ভিতরে একটা ঘ্রাণ পাচ্ছেন ভাই আপনি, একটা সুন্দর সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। জি ভাই। ওটা থেকেই কালাভুনার জন্য রেডি করা হয়। আস্তে 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 জাল দিতে দিতে এক পর্যায়ে এটা কালাভুনা হয় ভাই। এটা লাল ভুনা হবে এখন। আমাদের সব রকম পিস পাবেন ভাই, এই জি সব রকম পাবেন, আপনি যেটা চাবেন সেটাই পাবেন। মনের মতো খানা। এবার কালারটা দেখেন ভাই, আস্তে 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 জাল হতে হতে আরো কালার আসবে, চকলেট কালার চলে আসবে একদম। প্রিয় দর্শক, এই যে কালো ভুনা যেটা রান্না করা হচ্ছে, কালো ভুনা মশলা দেওয়ার পরে এই কালো ভুনার সুঘ্রাণ চারপাশ ছড়িয়ে পড়ছে, সত্যি অনেক অসাধারণ। আসল কথা হলো ভাই, আমাদের মেন কাস্টমার কিন্তু হাটের লোক ভাই, আর হাটের লোকে মুখে স্বাদ না লাগলে কিন্তু ভাই আসবে না। এটা হলো সবথেকে বড় কথা, মুখে স্বাদ লাগে বলে ভাই আসে। বড় বড় লোক আসে, অফিসার আসে, এই সেই যাবে। আপনার হলো যে ইন্ডিয়া থেকে লোক আসে ভাই, যে কালাভুনা কোন জায়গাতে ভালো হবে খাইয়া আসি। তখন মনে করেন যে এই কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আসছিল, রাজু ভাইয়ের কালাভুনা খাইয়া আসি। আসে ভাই, আল্লাহর রহমতে আসে। ওই চুলাতে রান্না করে আমরা মাংস, আর এটাতে এই যে গরম ভাত ভাই, গরম ভাত, জিরা চাল। তাহলে প্রিয় দর্শক, ইন্ডিয়াতে যেরকম রাজুদার পরোটা, পকেট পরোটা পাওয়া যায়, ঠিক আমাদের বাংলাদেশেও রাজু ভাইয়ের বিখ্যাত কালাভুনা পাওয়া যায়। এবং এই কালাভুনার স্বাদ নেওয়ার জন্য দেশের দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা ছুটে আসে এই কালাভুনার স্বাদ নেওয়ার জন্য। আর মজার আর একটা ব্যাপার হচ্ছে, রাজু ভাই শুধু আমাদের বাংলাদেশে না, ইন্ডিয়া থেকেও কালোভুনা খাওয়ার জন্য রাজু ভাইয়ের কাছে আসে, এবং ভোজন রসিকরা কালোভুনা খাওয়ার জন্য রাজু ভাইয়ের কাছে কালোভুনা খেয়ে তারা তাদের তৃপ্তিটা পূর্ণ করে। কালোভুনা যেটা রান্না করা হচ্ছে, এই কালোভুনার সুঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়ে। আজ আমি আপনাদের দেখাচ্ছিলাম রাজশাহীর বিখ্যাত রাজু ভাইয়ের কালাভুনা রান্না করার প্রসেসটা, এবং কিভাবে তারা কালাভুনা রান্না করে সেটাই আমি আপনাদের সরাসরি দেখা। মূলত কালাভুনার এই যাত্রায় রাজু ভাই এসেছে তার বাবার হাত ধরে। তার বাবার রেসিপি এবং তার বাবার সিক্রেট রেসিপির মাধ্যমে রাজু ভাই আজ বিখ্যাত কালাভুনার দোকান হিসাবে পরিচিত রাজশাহীর সিটি হাটে। এই লাল ভুনা রেডি হয়ে গেছে ভাই, এখন নামাবো। এখন লাল ভুনা থেকে আবার কালাভুনার জন্য দিব, কালাভুনার থেকে আবার ভাজার জন্য দিব ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা লাল ভুনা রান্না করা দেখলেন। কালো ভুনা কিভাবে রান্না করা হয় এটাই এখন মূলত দেখানো হবে। লাল ভুনাটা প্রথমে তৈরি করা হয়, লাল ভুনা থেকে কালো ভুনা রান্না করা হয়। এটা কালাভুনার জন্য হচ্ছে ভাই। কালাভুনা তৈরি হতে কতক্ষণ সময় লাগে? এটা আরো মিনিমাম 15-20 মিনিট লাগবে। এখন কালাভুনা যেটা তৈরি হবে, এটা হচ্ছে জালে জালে এটা কালাভুনা। আস্তে আস্তে জালে জালে কালাভুনা তৈরি হবে। মশলা দিয়ে কালাভুনা হয় না ভাই, মশলা দিয়ে লাল ভুনা হয়। লাল ভুনা থেকে জাল দিয়ে দিতে কালাভুনা হয় ভাই। খাইছি আর তোল। লেখাপড়ার পাশাপাশি চলছে, আমি রাজশাহী কলেজে পড়ি ভাই। রাজশাহী কলেজে? জি ভাই। আব্বা মারা যাওয়ার পর সংসারের হাল ধরার জন্য তো ভাই ব্যবসাটা করতে হবে, সংসারে তো কিছু একটা করতে হবে। ওই মনে করেন আমি তো এখন ওই বাপ যে এমন না যে ভাই 50 লাখ টাকা রেখেছে চাকরি বাকরি করবো ভাই, তো আমি ওই পড়াশোনার পাশাপাশি এই দোকানটা করি ভাই। তো ছোট থেকে কিন্তু ভাই আমার পড়াশোনা অনেক ভালো ভাই। ওই পিএসসিতে, জেএসসিতে, এসএসসিতে, ইন্টারের সময় গোল্ডেন পাইছি ভাই। তাই? হ্যাঁ ভাই। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে, মামুর বেটারা, তোমাদের যদি কালাভুনা খাওয়ার ইচ্ছা হয় তাহলে সিটির হাটে রাজু ভাইয়ের হোটেলে আসবা। আল্লাহর রহমতে নিরাশ হবে না। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, ঢাকা থেকে, ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসে ভাই। আর আমাদের পিসগুলো দেখবেন, খাবারটা দেখবেন, খাবারের মান দেখবেন। খাওয়ার পরে না কথা হবে, খাওয়ার আগে কোনো কথা হবে না। খাওয়া ভালো লাগলে ইনশাল্লাহ আপনার কাছে নাম হবে যে না খাবারের দোকানটা ভালো, খাবারটা ভালো। তো আমার একটা রিকোয়েস্ট, আপনারা আসবেন আমার দোকানে, খাওয়া দাওয়া করবেন, খাওয়ার পরে বলবেন যে ভাই ভালো, তখন আমার মনের ভিতরে আমি শান্তি পাবো ভাই। এই যে দেখছেন আমার মামা তো ভাই নিঃস্বার্থভাবে আমাকে হেল্প করে। কোনোদিন মনে করে না যে আমার ছোট ভাইয়ের দোকান, এটা মনে করে না, নিঃস্বার্থভাবে হেল্প করে আমাকে। আল্লাহর রহমতে ওর মনে করেন যে মনের মধ্যে কোনো হিংসা নাই ভাই, নিজের মতো করেই করে সবকিছু।
এই যে ভাই 5 পিস 160 টাকা, খায়াজের নাম করে ভাই। 160 টাকা বাটি মাংস, অন্যান্য দোকানে 170 80 বিক্রি হচ্ছে, আমি বেচবো না ভাই, 160 টাকা বেচবো, লাভ কম হয়। ভাই কি কালাভুনা খাচ্ছে? কালাভুনা, দেশি লাল ভুনা। লালভুনা হ্যাঁ, কেমন লাগে কালাভুনা রাজু ভাইয়ের হোটেলে? ভাল লাগে রে, চাইতাছি নাইকা রাইতাম। ঢাকা ঢাকা উত্তরা। ঢাকা উত্তরা। মাংসের ঝাল লবণ কেমন, সেদ্ধ কেমন হয়েছে? ভালো। আজি বলাইছে সাদা বেলে আছে, কচি আছে, ওর কথা। প্রিয় দর্শক, রাজু ভাইয়ের বিখ্যাত কালাভুনার হোটেলে আমরা কালাভুনা কিভাবে রান্না করা হয় সেটা দেখলাম। এখন আমরা কালাভুনা খাবো এবং এই কালাভুনা খেতে কিরকম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন কালাভুনার, 5 পিস মাংস দিয়ে রাজু ভাইয়ের হোটেলে এই কালাভুনার প্রাইস 160 টাকা। আর সাথে আছে ভাত, এই ভাতের প্রতি প্লেট 20 টাকা করে, এবং এই ভাতের সাথে কালাভুনাটা আমি ট্রাই করব। দেখা যাক এই কালাভুনাটা খেতে কিরকম, আর এটার টেস্ট সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাতের সাথে থাকছে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সালাদ হিসাবে, এবং এই কালাভুনা দেখতে পাচ্ছেন, এই কালাভুনার এই বাটির প্রাইস 160 টাকা। প্রথমে কালাভুনার গ্রেভি দিয়ে আমি ভাতটা মাখিয়ে নিলাম, এবার মুখে নিয়ে দেখি এটার স্বাদটা কিরকম। বিসমিল্লাহ। এবার এই মাংসটা মুখে নিয়ে ট্রাই করে দেখবো এটার স্বাদটা কিরকম। মাংসটা সিদ্ধ হয়েছে এবং মশলার সংমিশ্রণে এই মাংসের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আপনারা সবাই ট্রাই করবেন। রাজশাহীতে যারা আছেন তারা সবাই রাজু ভাইয়ের এই কালাভুনা ট্রাই করবেন। রাজু ভাইয়ের এই কালাভুনার হোটেলে কালাভুনার সাথে পাতলা ডালও আছে, আপনারা পাতলা ডাল দিয়েও কালাভুনাটা ট্রাই করতে পারেন। আপনারা অবশ্যই রাজু ভাইয়ের এই কালাভুনা হোটেলে আসবেন। তিনি তার লেখাপড়ার পাশাপাশি তার বাবার ব্যবসাটা ধরে রেখেছে। তার বাবা মারা যাওয়ার পরে তিনি একমাত্র পরিবারের ভরণ পোষণ করেন এবং তিনি বাসার বড় সন্তান। কালাভুনার হোটেলে তিনি তার নিজের মনের মাধুর্য মিশিয়ে কালাভুনা রান্না করেন এবং এই কালাভুনা রেট উনি 160 টাকা করে রেখেছে। আজকের এই বাজারে 160 টাকায় কালাভুনা কোথাও পাওয়া যায় না। এই সিটি হাটে অবশ্যই আসলে আপনারা রাজু ভাইয়ের কালাভুনা ট্রাই করবেন। আমি রাজু ভাইয়ের ব্যবসার জন্য দোয়া করি, তার ব্যবসাটা যেন প্রোগ্রেস হয়। কালাভুনা রেট তো বাড়াবেন না ভাই? ভাই আল্লাহর রহমতে মাংসের দাম যদি বাড়ে তারপরে ভাই, তাছাড়া আর বাড়াবো না। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের তো ঊর্ধ্বগতি হয়ে থাকে। যদি দ্রব্যমূল্যের দাম বাড়ে তাহলে আপনার রেটটা বাড়াটাও অস্বাভাবিক না, স্বাভাবিক। ঠিক আছে রাজু ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং আপনার এই হোটেলে এসে আপনাকে পেয়ে আসলে আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।